দেশের স্টার্টআপগুলো গত এক দশকে ৩,৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগ পেয়েছে। সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে চলতি বছরে, আর খাতভিত্তিতে সর্বাধিক বিনিয়োগ হয়েছে ফিনটেক তথা ফিনান্সিয়াল টেকনোলজিতে। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে এখন স্টার্টআপের এগিয়ে যাওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে, কিন্তু সরকার ব্যবসা সহায়ক মানসিকতা প্রদর্শন ও বিনিয়োগ পদ্ধতি সহজ না করলে এবং মেধার যোগান না বাড়লে বেশি দূর এগোনো যাবে না। অর্থাৎ স্টার্টআপে ব্যাপক সম্ভাবনার বিপরীতে চ্যালেঞ্জও রয়েছে। গবেষণা সংস্থা লাইট ক্যাসেল পার্টনার্স দেশে স্টার্টআপ নিয়ে গত সেপ্টেম্বরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশ স্টার্টআপ ইকোসিস্টেম ফান্ডিং ল্যান্ডস্কেপ শীর্ষক ওই প্রতিবেদনে দেশের স্টার্টআপ খাতের গত এক দশকের অগ্রগতি ও বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে। লাইট ক্যাসেল পার্টনার্সের তথ্য বলছে, দেশি বিদেশি মিলিয়ে 2010 থেকে 2021 সাল পর্যন্ত স্টার্টআপে বিনিয়োগ হয়েছে 42 কোটি 30 লাখ ডলার, যা স্থানীয় মুদ্রায় 3,638 কোটি টাকা। এর মধ্যে বিদেশি বিনিয়োগই হল 30 কোটি ডলার বা 2,600 কোটি টাকা। জানা যায় 2013 থেকে 2015 সালে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার পর 2016-17 সালে কমে যায়। 2018 সাল থেকে আবারও বড় বিনিয়োগ আসছে। অবশ্য 2020 সালে খাতটিতে করোনার নেতিবাচক প্রভাবও পড়েছে। দেশে স্টার্টআপে সর্বোচ্চ 13 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ এসেছে চলতি 2021 সালে, যা স্থানীয় মুদ্রায় প্রায় 1,118 কোটি টাকা। এর মধ্যে 12 কোটি 60 লাখ ডলার এসেছে বিদেশ থেকে। দেশীয় বিনিয়োগ মাত্র 40 লাখ ডলার। বিনিয়োগ হয়েছে 48টি স্টার্টআপে। দেশীয় স্টার্টআপে 2013 সাল থেকে বিদেশি বিনিয়োগ আসছে। এখন পর্যন্ত দেশের মোট 206টি স্টার্টআপ বিদেশি বিনিয়োগ নেওয়ার বিষয়ে চুক্তি করেছে। এর মধ্যে 106টি স্টার্টআপ বিনিয়োগও পেয়েছে। 2017 সালে দেশি ও বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় কাছাকাছি। সে বছর 54.2% বিদেশি বিনিয়োগের বিপরীতে স্থানীয় বিনিয়োগ ছিল 45.8%। পরের বছর থেকে বিদেশি বিনিয়োগ বেশি হচ্ছে। লাইট ক্যাসেল পার্টনার্স জানায়, দেশে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে ফিনটেক বা ফিনান্সিয়াল টেকনোলজি তথা আর্থিক প্রযুক্তি খাতে। এই খাতের স্টার্টআপগুলো মোট বিনিয়োগের 50.7% পেয়েছে। এছাড়া লজিস্টিক্স 20.92%, ই কমার্স ও খুচরা বিক্রি 10.26%, হেলথ কেয়ার তথা স্বাস্থ্যসেবা 4.48%, কনজিউমার সার্ভিসেস 4.22%, সফটওয়্যার ও টেকনোলজি 3.24% বিনিয়োগ পেয়েছে। প্রতিবেদনে বলা হয়, সরকারের সহায়ক মনোভাবের ফলে তথ্য প্রযুক্তি সহ স্টার্টআপ খাত এগোচ্ছে। ডিজিটাল জগতে প্রবেশ বাড়ছে। মোবাইল ফোনে আর্থিক সেবা ও ই কমার্স জোরদার হচ্ছে। স্টার্টআপকে মাথায় রেখে দেশে বিভিন্ন কার্যক্রম হচ্ছে। সেই সুবাদে ইকোসিস্টেম গড়ে উঠছে। সরকার স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড নামে একটি কোম্পানিও প্রতিষ্ঠা করেছে। বর্তমানে দেশে সক্রিয় স্টার্টআপ আছে 1,200টি। এই খাতে মোট 15 লাখের বেশি কর্মসংস্থানের তৈরি হয়েছে। প্রতি বছর 2 শতাধিক নতুন স্টার্টআপ আসছে। তবে স্টার্টআপগুলো মূলত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই 3 শহর কেন্দ্রিক হয়ে থাকে। গত 5 বছরে বাংলাদেশের 81টি স্টার্টআপ মোট 27 কোটি 16 লাখ ডলার বিনিয়োগ পেয়েছে। এই বিনিয়োগের 92%ই বিদেশি ও বাকি 8% দেশীয়। স্টার্টআপগুলোর মধ্যে বিকাশ 8 কোটি 10 লাখ, পাঠাও 3 কোটি 60 লাখ, শপআপ 2 কোটি 80 লাখ, শিওর ক্যাশ 2 কোটি 60 লাখ, সহজ ও চালডাল 1 কোটি 95 লাখ ও পেপারফ্লাই 1 কোটি 30 লাখ ডলারের বিদেশি বিনিয়োগ পেয়েছে। এদিকে লাইট ক্যাসেলের প্রতিবেদন প্রকাশের পর বিকাশ, শপআপ, চালডাল সহ বেশ কিছু প্রতিষ্ঠান বড় অঙ্কের নতুন বিনিয়োগ পেয়েছে বলে জানা গেছে। স্টার্টআপে অগ্রগতি হলেও বাংলাদেশ এখনও পিছিয়ে আছে। যেমন গ্লোবাল স্টার্টআপ র্যাঙ্কিংয়ে 100টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 93তম। তবে গত বছরের চেয়ে এবার 5 ধাপে এগিয়েছে বাংলাদেশ। এছাড়া গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স বা উদ্ভাবন সূচক 132টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 116তম।